বাঘ আর খরগোশের গল্প। জঙ্গলের রাজা ছিল এক নিষ্ঠুর বাঘ। সে প্রতিদিন এক একটা প্রাণী শিকার করে খেত। সব প্রাণীরা ভয়ে কাঁপত। একদিন বাঘ সবার সামনে ঘোষণা দিল, প্রতিদিন আমার কাছে একজন করে প্রাণী আসবে, আমি তাকে খাবো। যদি কেউ না আসে, তাহলে আমি পুরো জঙ্গল ধ্বংস করে দেব। সবাই ভয়ে রাজি হলো। প্রতিদিন এক একজন প্রাণী গিয়ে নিজেকে বলি দিত। একদিন পালা এলো এক ছোট্ট খরগোশের। খরগোশটা বসে ভাবতে লাগলো, আমি যদি সরাসরি বাঘের সামনে যাই, তাহলে তো শেষ। আমাকে কিছু একটা করতে হবে। সে অনেকক্ষণ চিন্তা করে একটা বুদ্ধি খুঁজে পেল। তারপর খুব আস্তে আস্তে বাঘের কাছে পৌঁছালো। বাঘ গর্জন করে বলল, তুই এত দেরি করলি কেন? এখনই তোকে খেয়ে ফেলব। খরগোশ ভয়ে ভয়ে বলল, বাঘদা, আমি ঠিক সময়ই রওনা হয়েছিলাম, কিন্তু পথে আরেকটা বাঘ আমায় থামিয়ে দিল। সে বলল, এই জঙ্গলের আসল রাজা সে নিজে। আমি অনেক কষ্টে তাকে বোঝাই যে আপনি আসল রাজা। তারপর সে আমাকে ছেড়ে দিল। বাঘ রেগে লাল। সে চেঁচিয়ে বলল, কোথায় সেই ভুয়া বাঘ? আমাকে নিয়ে চলো তার কাছে। খরগোশ বাঘকে নিয়ে গেল জঙ্গলের পাশে একটা গভীর কুয়োর কাছে। কুয়োর জল পরিষ্কার, আয়নার মতো। খরগোশ বলল, এই কুয়োর ভেতর এসে লুকিয়ে আছে। বাঘ কুয়োর ধারে গিয়ে জলের দিকে তাকালো। সে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। কিন্তু সে ভাবল, এই তো সেই নকল বাঘ, আমাকে ঘাড় ধাক্কা দিতে এসেছে। রাগে ফুঁসতে ফুঁসতে সে গর্জন করে কুয়োর জলে ঝাঁপ দিল। ছোপাত। কিন্তু কুয়োর জল ছিল গভীর। বাঘ চেঁচালো, ছটফট করল, কিন্তু বেরোতে পারল না। ধীরে ধীরে সে ডুবে গেল। উপরে দাঁড়িয়ে খরগোশ বলল, বুদ্ধি থাকলে শক্তির দরকার হয় না। তারপর থেকে জঙ্গলের সবাই আবার শান্তিতে বাস করতে লাগলো।